প্রিয় দর্শক, আমি আছি এখন সেই পর্তুগিজ দুর্গে, যার অবস্থান হলো আমাদের চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামে। ধারণা করা হয় এই দুর্গটা প্রায় 400 বছরের পুরনো। 1600 থেকে 1700 খ্রিস্টাব্দে এই দুর্গটা নির্মাণ করা হয়। পরবর্তীতে ব্রিটিশ শাসনামলে এখানে নীল চাষ করার জন্য এই দুর্গটা তারা দখল করে নেয়। আমি আছি এই দুর্গটার একদম টপ ফ্লোরে। যদিও সিঁড়িগুলো এখন ভঙ্গুর, তাও একদম নিচু হয়ে আপনারা উঠতে পারবেন। আর এই দুর্গটা নির্মাণ করেছে ডি সিলভা নামক এক পর্তুগিজ। প্রিয় দর্শক, আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, আমি এখন দুর্গের একদম টপ ফ্লোরে আছি। এই যে দেখুন, এখনও ছাদটা কিন্তু বিদ্যমান আছে। পর্তুগিজ দুর্গের এটাই ছিল লাইট হাউস সম্ভবত, কারণ একটা সময় এটা সমুদ্রের পার ছিল। আপনারা দেখুন এটার ভিতরের এই অবস্থা। যদি প্রয়োজন না হয় আপনারা কিন্তু উঠবেন না। সিঁড়িগুলো একদম স্লিপার এবং ভঙ্গুর। খুব পরিস্থিতি ভয়ঙ্কর, যে কোনো মুহূর্তে স্লিপ করলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে, যা আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রিয় দর্শক, আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি, এটা ছিল পর্তুগিজদের সাজা হিসাবে ফাঁসির মঞ্চের জায়গা। এখানে ঠিক 60টা ফাঁসির মঞ্চে করা আছে এখানে। আর পর্তুগিজরা যখন ভারতবর্ষে আসে, এরা কিন্তু ব্যবসায়িক কাজে আসে নাই, ওরা জলদস্যু হিসেবেই কিন্তু আমাদের ভারতবর্ষে আসে। তো সেই ক্ষেত্রে চলুন আমরা একটু ভিতরটা দেখি যে ফাঁসির মঞ্চগুলো আসলে কেমন ছিল তখনকার আমলে। কালের বিবর্তনে এবং সংরক্ষণের অভাবে এই দুর্গটার ধ্বংস অবশেষ কিছু ছাড়া আর তেমন কিছুই বিদ্যমান নেই। পর্তুগিজদের এই দুর্গটা আমাদের চাঁদপুরে যে অবস্থিত, এটা কিন্তু অনেকেই জানে না। বিশাল এরিয়া জুড়ে এই দুর্গটার অবস্থান ছিল। ছড়িয়ে ছিটিয়ে যে ধ্বংস অবশেষগুলো আছে তা থেকে নির্ণয় করা যায় স্থানীয় মানুষরা এখন এখানে বসতি গড়ে উঠেছে এবং তারা চাচ্ছে না এখানে কোনো পর্যটক আসুক। তাই তারা দুর্গের শেষ চিহ্নটুকু এখন ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়ার পায়তারা করছে। কিছু মাস আগেও এখানে একটা ঘোড়ার ঘর ছিল, খুব সুন্দর এবং শক্তপোক্ত, উপরে ছাদ ছিল। এখন কিন্তু বর্তমানে স্থানীয় মানুষ তা ভেঙে এখানে বসতি গড়ে তোলে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ইতিহাসকে মুছতে দেবেন না। আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন আশা করি। আপনারা খুব সহজে এই জায়গায় আসতে পারবেন। আপনারা গুগল ম্যাপে ফরিদগঞ্জ লিখে পর্তুগিজ দুর্গ লিখবেন, যে ম্যাপটা দেখাবে ঠিক ওই ম্যাপ অনুযায়ী আপনারা এখানে চলে আসতে পারবেন। আর ম্যাপটা ঠিক এখানে এসে শেষ হয়। এখানে শেষ হওয়ার পর আপনারা এই সামনে দিয়ে আসো, একটু সামনে আসো। এই সামনে দিয়ে আপনারা একটু ভিতরে ঢুকলেই আপনারা পুরো দুর্গটা পেয়ে যাবেন এখানে।